নমস্কার বন্ধুরা, রোজগারের মতন আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখানে আজকে নিয়ে আসলাম নিরামিষ আলু পটলের রেসিপি। পনির দিয়ে রান্না করা হয়েছে। সবাই দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। আমি ভিডিওগুলো করছি আসামের উজাই থেকে। আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, দেশে ও দেশের বাইরে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো, এখানে পনিরগুলো সব কেটে নিয়েছি, কেটে রেডি করে নেওয়া হয়েছে বন্ধুরা। দেখো, এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হলো, তেলটা গরম হয়ে গেছে। এখন পনিরগুলোকে ভেজে নেব, দেখতে থাকো। দেখো, এখানে পনিরগুলো ভাজা হয়ে গেল। তারপর একটু জল দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে। কারণ জল দিয়ে ভিজিয়ে রাখা হলো পনিরগুলো যাতে শক্ত না হয়, নরম হওয়ার জন্য। এখানে আবার কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটা দেখার শুরুতে প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওটা দেখার শেষে একটা কমেন্ট করো। দেখো, এখানে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল। এখন পটলগুলো দিয়ে দেওয়া হবে আলুর সাথে। দেখতে থাকো সবাই। দেখো, এখানে পটলগুলো ঢেলে দেওয়া হয়েছে। পটলগুলো লাল করে ভেজে নেওয়া হবে। তারপর একটা পাত্রতে নামিয়ে নেওয়া হবে। দেখতে থাকো সবাই। আলু পটল একসাথে ভাজা হয়ে গেল। দেখো, এখানে আলু পটলগুলো নামিয়ে নেওয়া হয়েছে। এখানে মিক্সিতে মশলা রেডি করা হয়েছে। এখন মশলাগুলো পেস্ট করে নেওয়া হবে। কিছু চীনাবাদামও দেওয়া হয়েছে মশলার সাথে। একসাথে পেস্ট করে তারপর মশলাগুলো তেলে ঢেলে দেওয়া হবে। দেখতে থাকো। দেখো, তেলের মধ্যে মশলাগুলো ঢেলে দেওয়া হয়েছে ফোড়ন সম্বাস দিয়ে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো। এখন মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব, তারপর আবার ফিরে আসছি। দেখতে থাকো সবাই। এখানে মশলার সাথে হলুদ, নুন, জিরা সব কিছুই একসাথে দেওয়া হয়ে গেল। কিছু শুকনো লঙ্কার গুঁড়াও দেওয়া হয়েছে বন্ধুরা। মশলাটা কষানোর সময় একটুখানি চিনি দেওয়া হয়েছে। চিনিটা দিলে একটু টেস্টটা বাড়ে বন্ধুরা। কালারটাও খুব সুন্দর হয়। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হবে। দেখো, এখানে মশলাটা কষানো হয়ে গেল। তারপর টমেটো
দিয়ে দেওয়া হয়েছে। টমেটোগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো সবাই। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেল। এখন সবজিগুলোকে ঢেলে দেওয়া হয়েছে। ভেজে রাখা আলু পটলগুলোকে এখন মশলার সাথে আবার ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপর একটু ঝোল দেওয়া হবে। দেখতে থাকো সবাই। বন্ধুরা দেখো, পনিরগুলো দেওয়া হয়ে গেল। এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়া হবে। পনির, আলু, টমেটো, পটল সব কিছু একসাথেই মশলার সাথে কষিয়ে নেওয়া হবে। তারপর একটু ঝোল দেওয়া হবে। দেখো এখন ঝোলটা দেওয়া হয়ে গেল। ঝোল দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে, পুরনো বন্ধুরা তো আমার সাথে আছোই, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিও। পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখো পনির পটল আলুর ঝোলটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। আর এখানে দেখো আমার নাতি রান্নাবাটি খেলা করছে, ওর সাথে আমিও একটু খেলা করছি, তার জন্য তোমাদের কাছে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা, দেখো আজকে বাইরের দৃশ্যটা একটু মেঘলা হয়ে আছে, তাও গরম কিন্তু কম নেই। বন্ধুরা, তোমাদের এখানে গরম কেমন সবাই একটু কমেন্টে জানিও। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। পরবর্তীতে নিত্য নতুন আরও কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকে ভিডিওটা নিয়ে আসতে দেরি হয়ে গেল বন্ধুরা, কেউ কিছু মনে করো না। সবাই ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে।
দেখো সন্ধ্যার টিফিন নিয়ে চলে আসলো আমার ছেলে, ফুচকা। তাই আমিও তোমাদেরকে সবার জন্য আমিও নিয়ে আসলাম, সবাই নিয়ে নাও। আর গরমে সবাই একটু বেশি বেশি জল খাবে আর নিজের শরীরের যত্ন নিও বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার কোনো এক ভিডিও নিয়ে চলে আসবো। টাটা বাই। ভিডিওটা খুব ছোট্ট করে দিলাম, সবাই দেখতে থাকো।